উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত 10টায় কাতারের আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। কাতারের দোহা হয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। পরে বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। ফরিদপুর সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। দুপুর 12টার দিকে উপজেলার গেরদা রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট উদ্ধার কাজে যোগ দেয়। স্থানীয়রা জানান, ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি সড়কের পাশের পুকুরে গিয়ে পড়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে আজ শুনানি হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে নাইমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের 163টি ব্যাংক হিসাবের সন্ধান পায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। নাইমুল ইসলাম খান বিদেশে অর্থ পাচার করেছেন বলে সন্দেহ করছে দুদক কর্মকর্তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মসজিদই ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ পরিচালনা, আইন ও আদালতের কার্যক্রম পরিচালনার স্থান। তাই জাতির প্রয়োজনকে সামনে রেখে খুতবা পরিচালনা করতে ইমাম খতিবদের প্রতি আহ্বান জানান তিনি। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেলা পর্যায়ের ইমাম ও খতিব সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যখন যে সরকার আসবে তারাই দেশের উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার করবে। তাই সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জনগণের হাতে দেশ দিলে তারাই দেশ চালাবে উল্লেখ করে তিনি বলেন, ধর্মের কথা বলে দেশের মানুষের মাঝে বিভক্তি সৃষ্টির কোনো সুযোগ নেই। 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন ও নেপাল সীমান্ত। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 6:30টার দিকে তিব্বত ও আশেপাশের এলাকায় অনুভূত হয় কম্পন। এদিকে ভূমিকম্পের ফলে তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে, আহত হয়েছেন আরও অন্তত 62 জন। অপরদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, এটির আঘাতে অন্তত 1000 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। সোমবার সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এ অনুমোদন দেন দেশটির আইন প্রণেতারা। কংগ্রেসের এই স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল।